আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হাঙ্গেরির ভিজিট ভিসা নিয়ে। বর্তমানে বাংলাদেশ থেকেই কিন্তু আপনারা খুব সহজেই এই হাঙ্গেরির ভিজিট ভিসা আবেদন করতে পারবেন এবং হাঙ্গেরির এই ভিসা অ্যাপ্রুভাল রেট কিন্তু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুবই বেশি। তাই আপনারা যদি ইউরোপ ভ্রমণের চিন্তা করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই হাঙ্গেরির ভিসা আবেদন করতে পারেন। বাংলাদেশ থেকে আপনারা যদি হাঙ্গেরির ভিসা আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা খুব সহজেই এই ভিসা আবেদন করতে পারবেন। এখন আপনারা কিভাবে এই ভিসা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই ভিসা আবেদনের ক্ষেত্রে, এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আলোচনা করি যে কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা এই ভিসার জন্য আবেদন করবেন। ডকুমেন্টসের প্রথমেই আলোচনা করব আপনার বর্তমান পাসপোর্ট নিয়ে। আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 3 মাস থাকা লাগবে হাঙ্গেরির এই ভিজিট ভিসা আবেদনের ক্ষেত্রে। এবং আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে যদি পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে, তাহলে কিন্তু উভয় পাসপোর্টের স্ক্যান কপি অথবা ফটোকপি আপনার ভিসা আবেদনের সময় অবশ্যই প্রয়োজন হবে। তাই আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকলে আপনার সঙ্গে রাখতে ভুলবেন না। পাসপোর্টের পরে আলোচনা করব আপনার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে। আপনার পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে। তাছাড়া আপনার এই ছবির সাইজ হতে হবে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার। আপনারা যদি এই রিকোয়ারমেন্টস ফুলফিল করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। পাসপোর্ট সাইজ ছবির পরে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। এই ডকুমেন্টসটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ইউরোপের যে কোনো দেশের ক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। আপনারা যদি নিখুঁতভাবে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে। অনলাইন থেকে আপনাদের এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে এবং যেখানে যে ইনফরমেশন চাইবে নিখুঁতভাবে আপনারা এই ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন। ভিসা অ্যাপ্লিকেশনের পরে আছে কাভার লেটার। এই কাভার লেটারও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপের যে কোনো প্রকার ভিসার জন্য। এই কাভার লেটারে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনারা হাঙ্গেরিতে কতদিন থাকবেন, কোন কোন শহর ভিজিট করবেন, কোন হোটেলে অবস্থান করবেন এবং কি কি উদ্দেশ্য আপনাদের হাঙ্গেরি ভ্রমণের ক্ষেত্রে, এই সকল কিছু আপনাদের এই কাভার লেটারে উল্লেখ করতে হবে। বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা আবেদনের ক্ষেত্রে যে সমস্যায় আমরা পড়ি, সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট। এবং এখন আলোচনা করব কিভাবে আপনারা হাঙ্গেরির ভিসা আবেদনের জন্য এই ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন। ব্যাংক স্টেটমেন্ট কিন্তু যে কোনো দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি সঠিক নিয়মে এই ব্যাংক স্টেটমেন্টটি সাবমিট দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না, এটুকু শিওর হয়ে যান। যেহেতু আপনারা ইউরোপের ভিসার জন্য আবেদন করছেন, অবশ্যই আপনাদের ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা থাকা লাগবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট যত স্ট্রং হবে, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা ততই বেশি থাকবে। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আরও একটি ডকুমেন্টস আপনার লাগতে পারে। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার লাস্ট 3 মাসের যে স্যালারির ব্যাংক স্টেটমেন্ট আছে, সেটাও কিন্তু জমা দিতে হবে। সুতরাং আপনি যে ব্যাংকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে চাচ্ছেন, সেই ব্যাংক ব্যতীত অন্য ব্যাংক অ্যাকাউন্টে আপনি যদি স্যালারি নিয়ে থাকেন, তাহলে কিন্তু উভয় ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনার প্রয়োজন হবে। তাই সর্বদাই চেষ্টা করবেন আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার চাকরির স্যালারি নিয়ে থাকেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখানোর। এর কারণে আপনার ব্যাংক স্টেটমেন্ট আরও স্ট্রং হবে এবং ভিসা হওয়ার সম্ভাবনাও আরও বেশি থাকবে। ইউরোপের যে কোনো দেশের ভিজিট ভিসার ক্ষেত্রে ফ্লাইট রিজার্ভেশন কিন্তু বাধ্যতামূলক এবং সেক্ষেত্রে শুধুমাত্র হাঙ্গেরিতে যাওয়ার জন্য ফ্লাইট টিকিট কাটলে হবে না। হাঙ্গেরি থেকে যে আপনারা ফেরত আসবেন, তার প্রমাণের জন্যও কিন্তু ফেরত আসারও ফ্লাইট টিকিটের প্রয়োজন হবে। তাই যখন আপনারা ফ্লাইট টিকিট কাটবেন, যাওয়া এবং হাঙ্গেরি থেকে ফেরত আসা উভয় ফ্লাইট টিকিট কাটতে ভুলবেন না।
এখন আলোচনা করব প্রুফ অফ অ্যাকোমোডেশনের বিষয়ে। যেহেতু আপনারা হাঙ্গেরিতে ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, অবশ্যই হাঙ্গেরিতে যেয়ে কোন জায়গায় অবস্থান করবেন তার একটি প্রমাণপত্র জমা দিতে হবে এবং সেই প্রমাণপত্রের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আপনাদের একটি হোটেল রিজার্ভ করতে হবে এবং তার যে কনফার্মেশন পেপার আছে সেটা কিন্তু ভিজিট ভিসা আবেদনের সময় অবশ্যই আপনাদের এম্বাসি অথবা ভিএফএস গ্লোবালে জমা দিতে হবে এবং এই জমা দেওয়া কিন্তু বাধ্যতামূলক। সর্বশেষ যে ডকুমেন্টসটি নিয়ে কথা বলবো সেটি হলো এমপ্লয়মেন্ট লেটার। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তার প্রমাণপত্র হিসাবে আপনার চাকরিরত প্রতিষ্ঠান থেকে একটি সার্টিফিকেট নিতে হবে এবং সেই সার্টিফিকেটের অরিজিনাল কপি অথবা ফটোকপি এম্বাসিতে জমা দিতে হবে। এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু আপনার ভিসা আবেদনের সময় বাধ্যতামূলক। এই ডকুমেন্টসগুলোর যে কোনো একটি ডকুমেন্টস যদি মিস হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল বলে গণ্য হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটি আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।